কোভিডের সময় দেশে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে আপৎকালীন বিবেচনায় বিশেষ সুবিধা দেয়া হলেও বর্তমানে ওই প্রতিষ্ঠানগুলোর চাহিদা কমেছে। এমন প্রতিষ্ঠানের ঋণ খেলাপি হয়ে এলসি খোলা ও ঋণ গ্রহণের মতো অসুবিধায় ভুগছে একই গ্রুপের উৎপাদনশীল বৃহৎ প্রতিষ্ঠান। এছাড়াও অনেক প্রতিষ্ঠান সময়ের সাথে বাজারের চাহিদা হারিয়েছে। তারা সহ ৩০ নভেম্বর পর্যন্ত ঋণ খেলাপিদের বিশেষ সুবিধায় এক্সিট দেওয়ার পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের। ২% ডাউন পেমেন্ট দিয়ে এই সুবিধায় ১০ বছরের জন্য ঋণ পুনর্গঠন করা যাবে। ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ৬ মাসের মধ্যে ব্যক্তি ও প্রতিষ্ঠানের আবেদন নিষ্পত্তি করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যেহেতু পলিসির যে এন্ড পিরিয়ডটা ডিসেম্বর, তো সেটাকে পুরোটা কভার করতে গেলে নভেম্বর পর্যন্ত যদি যেটা হয় তাদেরকেও এই সুযোগের আওতায় আনা যায়। এটা করা হয়েছে এই জন্য যে কোনো একজন ব্যবসায়ী কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো একটা অ্যাসাইনমেন্টে হয় ফ্যাক্টরিটা বা ওই ধরনের যে প্রোডাকশন বিষয়টা এখন আর মার্কেটে চলছে না, সেটা থেকে আমরা যখন বেরিয়ে আসার একটা প্রসেসটা যখন শুরু হয়েছে তখন এই এক্সিট সুবিধাটা আনা হয়েছে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এ ধরনের বিশেষ সুবিধার কমিটিতে বাংলাদেশ ব্যাংকের অংশগ্রহণ শৃঙ্খলা নষ্ট করবে বলে মনে করেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান। সেন্ট্রাল ব্যাংক কোনোদিনও কোনো অ্যাপ্রুভাল প্রসেসের সঙ্গে জড়িত হওয়া উচিত না, এখানে প্রবলেম শুরু হয়ে যায়। সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব পুরোপুরি দায়িত্ব মানে সুপারভিশন মনিটরিং করা। এর আগে এক্সিট সুবিধা নেওয়া অনেক ঋণ গ্রহীতা ৪ বছর পর একবারে পুরো টাকা পরিশোধ করতেন। নতুন নির্দেশনা অনুযায়ী ঋণ গ্রহীতাকে ত্রৈমাসিক কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে এবং বার্ষিক পরিশোধের পরিমাণ বকেয়া ঋণের ২০% নিচে হতে পারবে না বলে জানানো হয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।